ভোরের আলো ফোটার পর নিজের অটোরিকশাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নাটোর শহরে বেরিয়ে পড়েন ফাতেমা খাতুন। তারপর বিরামহীন ছুটে চলা, শহরের মূল সড়ক সহ অলিতে গলিতে ছুটে চলেন ফাতেমা। একমাত্র মেয়ের বিয়ের পর রিকশা চালক স্বামীর উপার্জনে ভালোই চলছিল তার সংসার। সেই সংসারে অভাব থাকলেও ছিল না ভালোবাসার কোনো কমতি। কিন্তু হঠাৎই স্বামীর অসুস্থতায় আয় রোজগার বন্ধ হয়ে গেলে দিশেহারা হয়ে পড়েন ফাতিমা। তবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি, ধরেছেন সংসারের হাল। ঋণ করেই কিনে ফেলেন একটি ব্যাটারি চালিত অটোরিকশা। কিডনির সমস্যা, হার্টের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা। যাই হোক, আগে ভালোই ছিল, পরে অসুখ বিসুখ হয়, অনেক নানান রকমের অসুখ হয়। তারপর আমার স্বামী অসুস্থ পড়ে যায়। তা আমি অনেক টাকা সমিতি থেকে ঋণপাতি তুলি, অনেক টাকা ঋণপাতি করে আমার স্বামীর চিকিৎসা করি। করার পরে এখন আমার স্বামী তো সংসার চালাতে পারে না, তার কারণে আমি রিক্সা চালাই। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার অনেক সময় গভীর রাত পর্যন্ত অটোরিকশা চালাতে দেখা যায় এই ফাতিমাকে। তা থেকে যা আয় হয় তা দিয়েই অসুস্থ স্বামীর চিকিৎসা, ঔষধ কেনা, সংসার খরচ ও কিস্তির টাকা পরিশোধ করেন তিনি। আত্মসম্মান নিয়ে চলা ক্লান্তহীন ফাতেমা খাতুনের এই দৃঢ় মনোভাবের প্রশংসা করছেন সবাই। বর্তমান প্রেক্ষাপটে এখনো এরকম নারী বিরল যা স্বামীর জন্য বা সংসারের জন্য এত পরিশ্রম করে জীবিকা নির্বাহ, কারো দ্বারে দ্বারে না ঘুরে, তিরস্কার না পেয়ে নিজে সে পরিশ্রম করে জীবন যুদ্ধ করে সে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। ওনার সংসার খরচা, স্বামী ক্যান্সারের অসুস্থর কারণে সে অটো চালাচ্ছে। তার সাধুবাদ জানাই। সাধুবাদ জানাই আমরা এই জন্যই যে সে নিজে কিছু করার চেষ্টা করতেছে এবং সাথে তার স্বামীকে সে সর্বোচ্চ চেষ্টা করতেছে এটাকে ভালো রাখার জন্য। সদর উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা বললেন, কারো উপর নির্ভর না করে এমন শক্ত মনোভাব সমাজে ও নারীদের কর্মক্ষেত্রে আশার আলো দেখায়। দিকে না গিয়ে তিনি রিক্সা চালনাকে বেছে নিয়েছেন এবং এটা ওনার সৎ উপায়ে উনি উপার্জনের বিষয়কে বেছে নিয়েছেন। এই জন্য অবশ্যই তার প্রতি আমাদের একটা অভিনন্দন আছে। সমাজের বোঝা না হয়ে নিজের নির্ভরতা নিজের হাতেই তুলে নিয়েছেন ফাতেমা। একজন ফাতেমা হাজারো নারীর অনুপ্রেরণা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন।